দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা কখনো মেধা ও প্রতিভার বিকাশে বাধা হতে পারে না। সেই বার্তাকে সামনে রেখে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি সেন্ট্রালের উদ্যোগে নরসিংহঘর ব্লাইন্ড স্কুলে অনুষ্ঠিত হলো দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, সঞ্জয় ধন ভৌমিক, অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বালক ও বালিকা বিভাগ মিলিয়ে মোট 28 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। দৃষ্টিহীনদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি সেন্ট্রালের উদ্যোগে শনিবার নরসিংহঘর ব্লাইন্ড স্কুলে আয়োজন করা হয় দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, সমাজসেবী সঞ্জয় ধন ভৌমিক, অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের উদ্দেশ্য একটাই, যাতে যারাই যেটা খেলছে সেটা যাতে তারা যাতে ভালোভাবে করে। তো তার জন্য সেখানে বিভিন্ন সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে সেখানে কম্পিটিশনের ব্যবস্থা করা হচ্ছে। তো আজকে ব্লাইন্ড কমিটির উদ্যোগে সারা ত্রিপুরা থেকে আমাদের ব্লাইন্ড যারা ছাত্রছাত্রী আছে, যারা আমাদের এই দাবা খেলার সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে সেখানে কম্পিটিশান শুরু হয়েছে। তো সেটার আমি প্রথমত সফলতা কামনা করছি এবং যারা আজকে জয়ী হবে তাদেরকে আমি আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং যারা জয়ী হবে না তাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। তারাও যাতে আগামী দিনে ভালো খেলে এবং তারাও যাতে জয়ী হতে পারে, তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এদিন বালক ও বালিকা বিভাগ মিলিয়ে মোট 28 জন দৃষ্টিহীন প্রতিযোগী দাবার বোর্ডে নিজেদের কৌশল ও মেধার পরিচয় দেন। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। আয়োজকদের বক্তব্য, দৃষ্টিহীনদের মধ্যে দাবা খেলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মনির্ভরশীলতা ও মানসিক দক্ষতা বিকাশের উদ্দেশ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আরও প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানানো হয়। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।